জমিনের এই দুনিয়ার সেলসিয়াস গুলো যদি এত তাপমাত্রা যদি আমি সহ্য করতে পারি না, কত মাত্র 34°C তাপমাত্রা সইতে পারি না, এই জমিনে 33°, 34°, 40°, 43° যদি সইতে না পারি, অন্ধকার কবরে যাইতে হবে। ওই কবরের মধ্যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন জিলিয়ন জিলিয়ন সেলসিয়াস গুলো কেমনে সহ্য করবো যুবক? ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই চামড়ার শরীরে পায়ের মধ্যে কাটা বিধি, বড়ই কাটা বিধি, ওই বড়ই কাটার ব্যথাটা সহ্য করতে পারে না। কাল হাসরের ময়দানে তামাম জাহানটা হবে তামার জমিন, আল্লাহ তামার জমি বানাবে। ওখানে এক পাশে গরম করলে আর পাশ হিট হয়ে যায়, পুরো তামার জমিন গরম হয়ে যাবে, হিট হয়ে যাবে, এমন ভাবে হিট হয়ে যাবে ফারাকা মাত্র পুরো শরীর জলসে কলসে জ্বলে যাবে, বরদাস্ত করা যাবে না, 1 সেকেন্ডও বরদাস্ত করা যাবে না। ও দুনিয়ার যুবক যুবতী গুলো, পৃথিবীকে এত লোভনীয় ভাবে কেন নিয়েছেন আপনারা? পৃথিবী খাবো কামা, পৃথিবী কয়টা খাবেন? কত টাকা দরকার এই পৃথিবীর মধ্যে বাঁচতে হলে? 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। কিন্তু এর চাইতো মানুষ বিশাল বিশাল বিল্ডিং আর বিল্ডিং নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার জমিন নিয়ে জবল দখল খারে নিয়ে ব্যস্ত, যেখানে যায় নিজের বাইকে পর্যন্ত আঘাত করতেও দ্বিধাবোধ করে না। কিসের এত দুনিয়া, এত দুনিয়া? 2 দিনের দুনিয়ায় আপনি আসছেন, আজকে আসি কালকে নাই। এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার সম্পদ গুলো আপনার কোনো কাজে আসবে না। যখন আপনার মৃত্যু হয়ে যাবে, সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে। ও যুবক, এখনো সময় আছে, আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহর গোলামি করলে লাভ আছে, ফায়দা আছে। আল্লাহর গোলামি ছাড়া এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই শামস সৃষ্টি করেছেন, যেই কামার সৃষ্টি করেছেন, পৃথিবীর ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছেন, মেঘমালা দিয়ে বৃষ্টি প্রদান করেন আমাদেরকে। অথচ আমরা আল্লাহর নিয়ামত ভুলে গিয়ে আল্লাহর নাফরমানির মধ্যে ব্যস্ত আছি, নাফরমানি নিয়ে মেতে আছি, আল্লাহর নাফরমানি নিয়ে সারাক্ষণ মুহূর্তে মুহূর্তে আল্লাহর নাফরমানি। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান, আল্লাহ এত দয়ালু, আর রহমান আর রহিম। অথচ আমরা আল্লাহর নাফরমানির মধ্যে ব্যস্ত আছি। একটা সূর্য দিয়ে আজকে আল্লাহ পৃথিবী থেকে আলোকিত করে দিয়েছেন, কিন্তু আমরা সেই আলোকিতকে আমরা অস্বীকার করি। অথচ কয়জনে বিকাশের মধ্যে কয়বার এই সূর্যের আলোর বিলটা পেড করেছেন? কোনোদিনও পেড করেছেন নাকি আপনি? কোনোদিনও করেন নাই। তাহলে এত নিয়ামত বুক করার পর, এত সুন্দর বৃষ্টি বুক করার পর একবারও বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? কথায় কথায় বলি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো পর্যন্ত বলে যাই। সারাদিন শুধু অনলাইনের মধ্যে আঙ্গুলের জিকির করে কেন? কি আঙ্গুল বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে। সারাদিন শুধু অনলাইনের মধ্যে অশ্লীলতা গুলো দেখে দেখে যুবক গুলো সারা রাত কেটে যাচ্ছে। 4 বছর 5 বছর আমি ফজরের আযান দিই, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। 4 বছর ধরে আমি বলে ঘুম থেকে নামাজ পড়তাম, কিন্তু কোন যুবক বৃদ্ধ পর্যন্ত নামাজের মধ্যে আসে না। 4 বছর একলা একলা নামাজ পড়ি মসজিদের মধ্যে। আহা, কেমন দুনিয়া চলে আসছে দেখেন, আপনি এইসব করে দেখেন। 4 বছর যদি আমি হুসাইন এই মসজিদের মধ্যে যদি একলা একলা নামাজ পড়তে হয়, ফজরের নামাজ, তাহলে আল্লাহর রহমত কেমনে পৃথিবীর জমিনের মধ্যে আসবে? আপনারা একবার ক্যালকুলেটর মধ্যে হিসাবটা করে দেখে, শুধু ব্যবসায়ের হিসাব করলে হবে না। সারাদিন আপনি কত টাকা আয় করলেন শুধু হিসাব করতে থাকেন। কিসের এত হিসাব? কিসের এই দুনিয়ার হিসাব? এই দুনিয়ার হিসাব নিয়ে ব্যস্ত যুবক। ও যুবক, কোনদিন কি হিসাব করেছেন? খবরের হিসাবটা একটু মিলিয়ে দেখেন।
সারা জনম কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে কেমনে থাকতে হবে সেই হিসাবটা তো করেন নাই। হিসাব করতে হবে যুবকগুলো, শুধু ব্যবসার হিসাব করলে হবে না, 14 গোষ্ঠীর হিসাব করলে হবে না, বিল্ডিং এর হিসাব করলে হবে না, আল্লাহর নাফরমানি নিয়ে ব্যস্ত থাকলে হবে না। যুবক, বাঁচতে পারবেন না, টোটালে বাঁচতে পারবেন না। আল্লাহর হুকুম ছাড়া এই পৃথিবীতে এক মুহূর্ত থাকা আমাদের জন্য অধিকার নাই। আপনি যদি আল্লাহর গোলামি যদি অস্বীকার করে থাকেন, তাহলে এই পৃথিবী ছেড়ে, এই রাজ্য ছেড়ে চলে যান। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর সাথে শিরক করা যাবে না। যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চাইতে হবে। টাকা লাগলে আল্লাহর কাছে চান, সম্পদ লাগলে আল্লাহর কাছে চান, জীবন যৌবন চাইলে আপনার আল্লাহর কাছে চান, বিপদ আপদ থেকে বাঁচতে চাইলে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকেন। তাহাজ্জুদের মধ্যে আল্লাহর কাছে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান, আল্লাহর কুদরতের কদম মোবারকে পড়ে যান যুবক। তাহলে আপনি আপনার ইহকাল পরকালের মধ্যে উভয় কল্যাণ আপনি হাসিল করতে পারবেন।